একদম চন্দননগরের সবথেকে আদি পুজোতে আমরা কিন্তু আছি, একদম পুরনো প্রাচীনতম পুজো। এটা আদি মা, এখানে কিন্তু আমরা এখন আছি। সবথেকে প্রাচীনতম পুজো চন্দননগরের। জাস্ট কাজটা দেখো, আমি একদম ক্লোজলি যদি তোমাদের দেখাই, কি অসাধারণ লাগছে। মানে পুরো কাজটা এত সুন্দর হয়েছে না, বেশ সুন্দর লাগছে। এবং জাস্ট মায়ের মুখটা দেখো, কি মিষ্টি লাগছে মায়ের মুখটা। অফ, জাস্ট অসাধারণ। এবং মানে মায়ের মুকুট থেকে শুরু করে একদম সম্পূর্ণ যে কারুকার্যটা করা হয়েছে, এত সুন্দরভাবে করা হয়েছে না। জাস্ট যতটা ক্লোজ পারছি তোমাদের আমি দেখানোর চেষ্টা করছি। দেখো, মানে চোখের সামনে দেখলে আরও মানে ব্যাপক লাগবে। ক্যামেরাম্যানের কতটা তোমাদের দেখাতে পারছি আমি বুঝতে পারছি না, বাট একে চোখের সামনে আমরা যদি দেখছি, একটা মানে মন ভরে একদম মনে হচ্ছে মায়ের দিকে একভাবে তাকিয়ে থাকি, এরকম একটা লাগছে। কিন্তু বেশ সুন্দর। हेलो एवरीवन, वेलकम टू आवर चैनल छोटा सीधी बड़ा धमाका। हर एक स्मृति जरूरी होता है। বন্ধুরা, তোমরা হয়তো নিশ্চয়ই ফার্স্ট পার্ট আর সেকেন্ড পার্ট মানকুণ্ডু আর চন্দননগরের ঠাকুরগুলো দেখে নিয়েছো আমার ভিডিওতে। দেখে হয়তো তোমাদের খুবই ভালো লেগেছে, কিন্তু ভিডিওটা খুব বড় হয়ে যাচ্ছিলো বলে আমি আরেকটা থার্ড পার্ট করতে বাধ্য হলাম। তো প্রথম পার্ট আর সেকেন্ড পার্টটা যদি না দেখে থাকো তাহলে আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো থার্ড পার্টে কিন্তু এটা হচ্ছে লাস্ট পার্ট। এখানে সমস্ত লাস্ট হেভি সেরা কিন্তু চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর প্যান্ডেলগুলো কিন্তু কভার করা হয়েছে। বন্ধুরা, আমরা এখন আছি উর্দিবাজার সার্বজনীন জগদ্ধাত্রী পুজো। এখানে থিম হচ্ছে অস্তিত্বের টানে। এখানে মূলত কিন্তু যে চারা গাছ নিয়ে করা হয়েছে, কিন্তু মানে ব্যাপক সুন্দরভাবে কিন্তু করা হয়েছে। এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি নানারকম পদ্ম ফুল এবং সেই পিঁপড়ে, সেরকম আমরা কিন্তু এখানে নানারকম দেখতে পাচ্ছি। সেখানে আমরা কিন্তু এখানে একজন মানুষের কিন্তু বসবাস করার জন্য এইগুলো কিন্তু আমাদের চারিপাশে আমরা অনেক মেরে ফেলি, তো সেইগুলো লাগে। আমরা প্রজাপতি থেকে শুরু করে শুয়োপোকা থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি, পদ্ম ফুল। এবং বেশ সুন্দর লাগছে কালার রং, এবং এই কালারের কিন্তু নানারকম কালারের মধ্যে কিন্তু প্যান্ডেলটা কালারফুলভাবে সাজিয়ে তোলা হয়েছে। খুব সুন্দর লাগছে কিন্তু প্যান্ডেলটা। ফ্রন্ট ভিউটা কিন্তু খুব সুন্দর লাগছে প্যান্ডেলের এখানে। এবং আস্তে আস্তে যদি যাই, তোমার জাস্ট অসাধারণ একটা পদ্মফুল টাইপ আমরা দেখতে পাচ্ছি। একটু হালকা ভিড় আছে প্যান্ডেলে। এখানে দেখো পদ্মফুল মতো পুরো করা হয়েছে, এবং প্যান্ডেলের সামনের ভিউটা খুব সুন্দর লাগছে, একটা বড় গাছের শিকড়, সেই কিন্তু আমরা এটা দেখতে পাচ্ছি। দেখো, মূলত এটা কিন্তু একটা নড়ছে, ঠিক আছে, এটা কাইনেটিকভাবে করা হয়েছে এবং গাছটা কিন্তু নড়ছে, ঠিক আছে। এরকমভাবে কিন্তু ব্যাপকভাবে কিন্তু এটা দেখানো হয়েছে। এখানে দুটো মুখমণ্ডল দেখতে পাচ্ছি। মেবি এটা আমরা সংগ্রামীতে দেখেছিলাম, ঠিক আছে, সংগ্রামীর প্যান্ডেলটা দেখেছিলাম। তো অনেকটা মিল আছে, ঠিক আছে। তো ব্যাপক লাগছে কিন্তু সেটা। দেখো, এখানে আমরা অনেক দেখতে পাচ্ছি পদ্মফুল ফুটেছে এবং নানারকম মুখমণ্ডল। তো এখানে আমরা দেখতে পাচ্ছি, দেখো, মেন যে জিনিসটা অক্সিজেন নেওয়ার একটা মুখের মাধ্যমে, মানে আমরা যদি অনেক উদ্ভিদকে মেরে ফেলছি, সেই উদ্ভিদকে মেরে ফেলার কিন্তু যে উদ্ভিদ যে আমাদের তোমার ধরো অক্সিজেন তৈরি করছে, কার্বন ডাইঅক্সাইড দিয়ে অক্সিজেন তৈরি করছে, অক্সিজেন ছাড়ছে তারা। তো সেই অক্সিজেন কিন্তু আমাদের খুব প্রয়োজন হয়। আমরা যে গাছ কেটে ফেলছি, পরে কিন্তু আমরা এই শ্বাস প্রশ্বাসের প্রবলেমের জন্য আমরা কিন্তু অনেক মানুষের মৃত্যু হচ্ছে। তো সেই জিনিসটাকে কিন্তু আমরা অস্তিত্বর টান বলে এখানে বোঝানো হয়েছে। দেখো, এইখানটাও কিন্তু বেশ সুন্দরভাবে কিন্তু এটা করা হয়েছে। একটা মানুষরূপী গাছকে একটা মানে প্রাণ হিসাবে সেইভাবে বোঝানো হয়েছে। এবং ওপরটা কিন্তু জাস্ট অসাধারণভাবে কিন্তু বানানো হয়েছে। পুরোটা চালচিত্র আমি যদি আস্তে আস্তে দেখাই, আস্তে আস্তে উপরের দিকে যাই, খুব সুন্দরভাবে কিন্তু এটা সম্পূর্ণ করা হয়েছে। এবং অলংকার থেকে শুরু করে, এবং ঠাকুরটার হাইটটা বিশালই বড়, এবং মায়ের মুখটা এখানে কিন্তু অসম্ভব সুন্দর মিষ্টি লাগছে। এবং মুকুটটা এত সুন্দর করা হয়েছে, খুব সুন্দর লাগছে মাকে এখানে। এই মডেলটা কিন্তু খুব সুন্দরভাবে তৈরি করেছে। দেখো, শাখাপালা এবং একদম মানে একদম গাছের গুঁড়ি থেকে শুরু করে একদম। আর এখানে একটা মানুষ রূপী দেখানো হয়েছে, অক্সিজেন সেটা গাছ থেকে পাওয়া যাচ্ছে, সেটাই বোঝানো হয়েছে। আমরা হচ্ছি এখন চন্দননগরের আদিমার এখানে। এটা কিন্তু বেশ ঠাকুরটা সুন্দর হয়। একদম চন্দননগরের সবথেকে আদি পুজোতে আমরা কিন্তু আছি, একদম পুরনো প্রাচীনতম পুজো। এটা আদি মা, এখানে কিন্তু আমরা এখন আছি। সবথেকে প্রাচীনতম পুজো চন্দননগর। আমরা এখন আছি লক্ষ্মীগঞ্জ বাজার সার্বজনীন জগদ্ধাত্রী পুজো কমিটি। এই ঠাকুরেরটা যদি আমি পুরো চালচিত্রটা দেখাই, কি সুন্দর, মানে জাস্ট কাজটা দেখো, আমি একদম ক্লোজলি যদি তোমাদের দেখাই, কি অসাধারণ লাগছে। মানে পুরো কাজটা এত সুন্দর হয়েছে না, বেশ সুন্দর লাগছে। এবং জাস্ট মায়ের মুখটা দেখো,
জাস্ট মায়ের মুখটা দেখো কি মিষ্টি লাগছে, মায়ের মুখটা অফ জাস্ট অসাধারণ। এবং মানে মায়ের মুকুট থেকে শুরু করে একদম সম্পূর্ণ যে কারুকার্যটা করা হয়েছে এত সুন্দরভাবে করা হয়েছে না, জাস্ট যতটা ক্লোজ পারছি তোমাদের আমি দেখানোর চেষ্টা করছি। দেখো মানে চোখের সামনে দেখলে আরও মানে ব্যাপক লাগবে। ক্যামেরাম্যান কতটা তোমাদের দেখাতে পারছি আমি বুঝতে পারছি না, বাট একের চোখের সামনে আমরা যদি দেখছি একটা মানে মন ভরে একদম মনে হচ্ছে মায়ের দিকে একভাবে তাকিয়ে থাকি, এরকম একটা লাগছে কিন্তু বেশ সুন্দর। আমরা এখন আছি মেজো মা, ঠিক আছে, এবার 260তম বর্ষ। এবং এখান থেকে দেখো মায়ের রূপটা যদি আমি তোমাদের দেখাই, একটা মেজো মায়ের মানে বেশ সুন্দর কিন্তু মায়ের মুখটা, এবং মায়ের মুখটা যদি একটু তোমাদের ঝুম করে দেখায় কি অসাধারণ লাগছে মুখটা, ও অসাধারণ মেজো মায়ের মুখ। আমরা এখন নেক্সট প্যান্ডেলটা যেটা হচ্ছে বড় দিঘির পাড় প্যান্ডেলের ভিউটা দেখো জাস্ট অসাধারণ। ছোটো ছোটো পাখি এখানে কিন্তু আমরা দেখতে, উপরে ঝাড়বাতিটা দেখো কি সুন্দর অসাধারণ কিন্তু লাগছে। আমি যদি 360 ডিগ্রি ঘোরাই, 360 ডিগ্রি ঘোরালে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এরকম কিন্তু একটা সমস্ত পাখি এবং বক পাখি থেকে শুরু করে নানারকম পাখি, এরকম একটা গাছ দেখতে পাচ্ছি আর্টিফিশিয়াল, ঠিক আছে, এরকম কিন্তু আমরা সুন্দর একটা দৃশ্য এখানে আমরা দেখতে পাচ্ছি। এবং এইখানে দেখো উপরে সমস্ত পাখির বাসা থেকে শুরু করে বক পাখি থেকে শুরু করে ব্যাপক সুন্দর কিন্তু লাগছে মানে প্যান্ডেলের ভিউটা। ঠাকুরটা দেখো জাস্ট অসাধারণ, এখানে লাল বেনারসি পরিয়ে মাকে কিন্তু সাজানো হয়েছে ব্যাপক রূপে। জাস্ট ভিউটা দেখো, এটা জাস্ট ভিউ অসাধারণ। কিন্তু আমরা দেখো দুটো হরিণ জাস্ট দেখতে পাচ্ছি, এখানে কিন্তু একটা গাছ দেখতে পাচ্ছি, কলা গাছ। বন্ধুরা এখন আমরা পরের যে প্যান্ডেলটা এসেছি সেটা হচ্ছে বড় পঞ্চাননতলা। বড় পঞ্চাননতলা প্যান্ডেলের ভিউ এবং ঠাকুরটা দেখাচ্ছি তোমাদের। জাস্ট প্যান্ডেলের ভিউটা দেখো, জাস্ট প্যান্ডেলের ভিউটা দেখো অসাধারণ লাগছে কিন্তু প্যান্ডেলের ভিউটা জাস্ট দেখো। ও জাস্ট ওপরটা দেখো এত সুন্দর লাগছে না, জাস্ট মুগ্ধ হয়ে দেখতে ইচ্ছা করছে, একভাবে যেন তাকিয়ে থাকি এরকম একটা। লাইটিংটা এত সুন্দরভাবে করা হয়েছে, সম্পূর্ণ কাজটা জাস্ট অসাধারণ লাগছে। ও জাস্ট কি বলবো তোমাদের, বলে জাস্ট বোঝাতে পারছি না, দেখলে হয়তো তোমরা একদম চোখের সামনে দেখলে একটা ফিল করতে পারবে। অসাধারণ কাজ হয়েছে এখানে সম্পূর্ণ। এখানে কিন্তু মায়ের মুখটা অসাধারণ লাগছে, মায়ের পুরো রূপ থেকে শুরু করে মায়ের মুখটা যদি আমরা দেখি পুরো সম্পূর্ণ রূপে কিন্তু খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। জাস্ট ফ্রন্ট ভিউ থেকে দেখো প্যান্ডেলের ভিউটা কি অসাধারণ লাগছে, কিন্তু অসম্ভব সুন্দর লাগছে। আমরা এখন আছি বোর সার্বজনীন জগদ্ধাত্রী পুজো, সেটা কিন্তু প্যান্ডেলের ভিউটা দেখো, দেখো ফ্রন্ট ভিউটা এরকম দেখা, দেখো প্যান্ডেলের ফ্রন্ট ভিউটা কিন্তু এরকম লাগছে। লোকজন আছে তার মধ্যেই তুলছি, দেখাচ্ছি, ঠিক আছে। কেমন লাগছে তোমরা অবশ্যই একটু কমেন্টে জানিয়ে দিও। দেখো উপরের ভিউটা কিন্তু এরকম লাগছে, বেশ সুন্দর। পুরো প্যান্ডেলটা কিন্তু এরকমভাবে সাজানো হয়েছে, 360 ডিগ্রি যদি করে এরকমভাবে সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে, খুব সুন্দর এটা করা হয়েছে। চালচিত্রটা কিন্তু মায়ের খুব সুন্দর লাগছে এখানে, খুব সুন্দর। এখানে মায়ের মুখটাও খুব মিষ্টি, কিন্তু একদম ফ্রন্ট পোর্শন থেকে দেখাচ্ছি প্যান্ডেলের ভিউটা কিন্তু জাস্ট এরকম আসছে। বন্ধুরা এখন আমরা আছি বড় কালীতলা মাঠ। ও প্যান্ডেলের ভিউটা দেখো, ফ্রন্ট পোর্শনের ভিউটা খুব সুন্দর লাগছে কিন্তু প্যান্ডেলটা খুব সুন্দর। একজন ঢোল বাজাচ্ছে, একজন বাঁশি বাজাচ্ছে, খুব সুন্দরভাবে কিন্তু এরকম আমরা দেখতে পাচ্ছি। যারা পাহাড়িদার তাদের কিন্তু পাহারাদারদের কিন্তু এরকমভাবে দেখা যাচ্ছে, খুব সুন্দরভাবে করা হয়েছে প্যান্ডেলটা, খুব সুন্দর লাগছে। ওপরটাও খুব সুন্দরভাবে সাজানো হয়েছে, খুব সুন্দর লাগছে। এই চালচিত্রের মধ্যে কিন্তু পুরোটা একদম রামায়ণ দেখতে পাচ্ছি, একদম সীতাকে নিয়ে যাচ্ছে রাবণ, একদম পুরো মাঝখানে আমরা বজরংবলীকে দেখতে পাচ্ছি, হনুমান ঠাকুর, সেরকম একদম পুরো মায়ের মুখটা কিন্তু এখানে প্রচণ্ড সুন্দর এবং খুব মিষ্টি। ওপরে রাম সীতাকে দেখা যাচ্ছে। লাইটটা দেখো, জাস্ট লাইটটা দেখো কি অসাধারণ। চন্দননগর মানে লাইট, সকালবেলা এখন কিন্তু 5:30 বাজতে যাচ্ছে, তাও লাইট 5:30 বেজে গেছে অলরেডি, 5:35, তাও লাইটিংটা দেখো কি অসাধারণ লাগছে কিন্তু। লাইটিংটা দেখো বাগবাজারের জাস্ট অসাধারণ। বাগবাজার কিন্তু এরকম মুক্ত শৈশবের আশায় এরকম কিন্তু আমরা দেখতে পাচ্ছি, কিন্তু ব্যাপক সুন্দরভাবে কিন্তু এবারে সাজানো হয়েছে, খুব সুন্দর লাগছে। এবং ওপরে জানলাটা দেখো এইরকম একটা বাচ্চারা খুলছে বন্ধ করছে, ঠিক আছে, অসম্ভব সুন্দর কিন্তু লাগছে, ঠিক আছে। লেখা আছে আমাদের ছোট্ট গায়ে ছোট্ট ঘর থাকি সেটা সবে মিলে নাই কেউ পর, ঠিক আছে, এরকম পুরো বাচ্চাদের নিয়ে কিন্তু আরও মূলত করা হয়েছে এবং সম্পূর্ণ কিন্তু খুব সুন্দর লাগছে কিন্তু এখানে। আমরা কিন্তু সেটাই দেখতে পাচ্ছি, এখানে পুরো বাচ্চাদের নিয়ে করা হয়েছে। এবং ঠাকুরটা দেখো জাস্ট অসাধারণ কিন্তু ঠাকুরটা করা হয়েছে, বেশ সমস্ত শৈশবগুলো কিন্তু আমরা পুরো দেখতে পাচ্ছি, এখানে ফুটিয়ে তোলা হয়েছে। এখানে গাছ কিন্তু একটা সুন্দরভাবে কিন্তু করা হয়েছে, এখানে কিন্তু ব্যাপক সুন্দরভাবে কিন্তু সমস্ত শৈশবগুলো ফুটিয়ে তোলা হয়েছে। প্রতিটা শৈশব কিন্তু এখানে খুব সুন্দরভাবে কিন্তু এক একটা তুলে। বাগবাজার কিন্তু ঠাকুরটা অসম্ভব সুন্দর লাগে। আগেরটা দেখালাম বাগবাজার চৌমাথা, এটা হচ্ছে বাগবাজার সার্বজনীন। বাগবাজার সার্বজনীন যদি না দেখি চন্দননগরের ঠাকুর দেখাই বেরিতে হয়। এটা কিন্তু চক্রটা ঘুরছে ব্যাপক সুন্দর, এবং লাইটিংয়ের কাজটা খুব সুন্দরভাবে ওপরভাবে ঝাড়বাতিটা করা হয়েছে, বেশ সুন্দর। সার্বজনীনের প্যান্ডেলের একদম ফ্রন্ট পোর্শনের ভিউটা কিন্তু এরকম লাগছে সুন্দর। স্টেশনের সামনে আছি, প্রেক্ষাপট আমরা প্যান্ডেলের সামনে আছি। বাহ, খুব সুন্দর কিন্তু প্যান্ডেলটা করা হয়েছে, একদম খুব সুন্দর কালারিং, একদম কালারফুল লাগছে কিন্তু, অসাধারণভাবে কিন্তু সাজানো হয়েছে। এবং বিল্ডিং আমরা এরকম দেখতে পাচ্ছি, এখানে কিন্তু একটা
একটা মডেল করা হয়েছে, মডেলটা খুব সুন্দরভাবে সাজানো হয়েছে, অসম্ভব সুন্দর লাগছে কিন্তু। এবং পুরো প্যান্ডেলের ভিউটা যদি দেখাই এরকম কিন্তু একটা লাগছে। এই দিকটা কিন্তু আমরা কাঠবিড়ালি দেখতে পাচ্ছি, ঠিক আছে। এরকম কিন্তু একটা আমরা লন্ঠন, এখানে একটা অ্যাপেল, এখানে একটা টেবিল, ঠিক আছে, এরকম দেখতে পাচ্ছি। এখানে বেশ সুন্দরভাবে কিন্তু এখানে খুব সুন্দরভাবে করা হয়েছে, পুরো জিনিসটা কিন্তু খুব অসম্ভব সুন্দর লাগছে, ব্যাপক সুন্দর কিন্তু এখানে করা হয়েছে। খুব সুন্দর কিন্তু প্যান্ডেলের ভিউটা লাগছে, অসম্ভব সুন্দর কিন্তু এটা দেখো, এটা কিন্তু একটা কাইনেটিকভাবে করা হয়েছে, এটা ব্যাপক সুন্দর। এবং পুরো জিনিসটা হচ্ছে ওপরের কিন্তু ঝাড়বাতিটাও খুব সুন্দর এখানে কিন্তু করা হয়েছে, জিনিসটা সম্পূর্ণ খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। দেখো এই জিনিসটাও কিন্তু ঘুরছে, মুভ করছে, কিন্তু ব্যাপক লাগছে। এই জিনিসটা কিন্তু মুভ করছে, খুব সুন্দর লাগছে, ব্যাপক লাগছে। ঠাকুরটা খুব সুন্দর করেছে, খুব সুন্দর লাগছে কিন্তু ঠাকুরটা অসাধারণ অসাধারণ। ওপরের ঝাড়বাতিটাও থেকে শুরু করে পুরো জিনিসটা কিন্তু সম্পূর্ণ খুব সুন্দর করেছে, কি সুন্দর লাগছে এখান থেকে ভিউটা। আমরা এখন আছি কল্পপুর ধার, লাস্ট প্যান্ডেল চন্দননগরের, এটা হচ্ছে ফ্রন্ট ভিউ। খুব সুন্দর হয়েছে কাজটা, অসাধারণ লাগছে। সকালেও এত সুন্দর লাগছে, মানে রাতে লাইটিং করলে আরও সুন্দর লাগবে, ব্যাপক কিন্তু। এখানে সামনে কিন্তু একটা আমরা মহাদেবকে দেখতে পাচ্ছি, 360 যদি দেখায় 360 ডিগ্রি অ্যাঙ্গেলে এরকম কিন্তু পুরো প্যান্ডেলের ভিউটা আসছে, অসম্ভব সুন্দর কিন্তু লাগছে। জাস্ট প্যান্ডেলটা কি অসাধারণ লাগছে। দেখো এদিক দিয়ে যদি তোমাদের দেখায়, জাস্ট ওপরে ঝাড়বাতিটা দেখো কি অসাধারণ লাগছে। মায়ের রূপটা এখানে কিন্তু খুব সুন্দর, খুব সুন্দর। এখানে মায়ের মুখটা যদি 360 ডিগ্রি তোমাদের প্যান্ডেলটা দেখায়, ভেতরটা পুরো এখানে কিন্তু সম্পূর্ণরূপে কিন্তু তোমাদের জাস্ট এরকমভাবে কিন্তু তোমরা দেখো, জাস্ট অসাধারণ কিন্তু লাগছে মায়ের মানে পুরো প্যান্ডেলটা। তো বন্ধুরা, যতটা পারলাম আমি মানকুণ্ডু আর চন্দননগরের যতগুলো ঠাকুর আছে আমি তোমাদের দেখানোর চেষ্টা করলাম। কোন ঠাকুরটা সব থেকে ভালো হয়েছে, কোন প্যান্ডেলটা সব থেকে ভালো হয়েছে কমেন্টে জানিয়ে, এবং ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করে দিও। চ্যানেল নতুন থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটা ক্লিক করে দিও, যাতে অতি সহজে আর নতুন পুজো সংক্রান্ত ভিডিওর আপডেট খুব সহজেই পেয়ে যাও। আবার নতুন কোনো পুজো সংক্রান্ত ভিডিও তোমাদের সঙ্গে দেখা হচ্ছে বন্ধুরা। তখন কিন্তু ভালো থেকো। ট্রেন এসে গেছে, আমি চন্দননগর থেকে উঠছি, চলো টাটা, বাই বাই।